এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলপ দেয়, এটার কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে, এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন জং ধরে শেষ। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে, এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর, যেটা মাখলে মানুষ আর বুড়ো হয় না। এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। 1 বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000 $60,000 1 বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজার টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন, বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ, মানে চমৎকার, মাশাআল্লাহ, চমৎকার। আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না, ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন, মা ইয়াহমিলুকা আলা কাউলিকা বাহ বাহ ইয়া উমাইর। ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, ছোট এই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো, এজন্য বলেছি বাহ বাহ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন, ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্য, এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলে দিলাম আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী, ওই জান্নাত তুমি ঢুকবা, তুমি জান্নাতি। তার মানে সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে, বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাতে কয়টা খেজুর? 3টা খেজুর। বিশ্বনবী বললেন, উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন, আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন
তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? সবাই বলুন আওয়াজ করে, কয়টি? 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল। ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা, এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে 2 টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এ নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না। ঠিক কিনা বলেন? তো বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ইসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহির। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই 5টি অপবাদ দিয়েছে। আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? 5টি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে 5টি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই 5টি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের 2টি আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলো দানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ইসা ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী, ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে,
আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাদি। বিষ্ণু ঈসা ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ, বলি না? বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহু বচন আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ, এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ঈসা ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীরা, আলো দানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর। আওয়াজ করে বলুন কয়টি? 1 নম্বরে হচ্ছে শাহিদ, বিশ্বনবী সাক্ষী দিবেন। কি দিবেন? হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস এন্ড ফর আস। তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন, আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো? নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা, সত্য কিনা, এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো, আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সেই উম্মতের নবীরা সাক্ষ্য দিবে, আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহিদ। শাহিদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন। তিনি নবীদেরও সাক্ষী, আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ করেছি। ব্যালেন্সড উম্মাহ, মধ্যমপন্থী উম্মাহ হিসেবে প্রেরণ করেছি, যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো, আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা। পড়েন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মাহ, আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব, আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী, আমাদের উপরও সাক্ষী। সেই বুখারীতে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এ নূহের উম্মতেরা তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? নূহের উম্মত বলবে না আল্লাহ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলে পায় নাই। নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আছে। কে? উম্মতে মুহাম্মাদী। তখন আমরা বলবো আল্লাহ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এবার নূহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে। তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে, তোমরা কি করে জানলা? তোমাদের সাক্ষী কর্তব্য হবে না? আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতে নূহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন। তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা, চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা, আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা। সব আমরা জানি। আমরা যখন বলবো এই কথা, নূহের উম্মত চুপসে যাবে।
তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে। তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী। বিশ্বনবী কি সাক্ষী? আওয়াজ করে বলেন, রাজ সাক্ষী, সব সাক্ষীর বড় সাক্ষী। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ। তিনি সাক্ষ্যদাতা, উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা, তিনি সুসংবাদদাতা। সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো, মুবাশশিরা মানে সুসংবাদদাতা। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা গাফেল, যারা অবাধ্য, যারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি বুঝান আল্লাহর দরবার 24/7, 24 ঘন্টা খোলা। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ। বিশ্বনবী তিনি সুসংবাদদাতা, বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ দেন। পাপী, অবাধ্য, সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। ও মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা, যারা প্র্যাকটিসিং, যারা ঈমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখ নিঃসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়।
কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। প্রিয় ভাইরা, বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান। আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক কিনা? আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি, মানুষ ভয় পেয়ে যায়। বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না, তিনি আশা দিতেন, ভরসা দিতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা আহাদান মিন আসহাবিহি ফি আমরিহি কানা ইয়াকুল বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না, সহজভাবে ইসলামকে উপস্থাপন করো, ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর আমাদের ধর্ম। তিনি বলেছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, জান্নাতের সুসংবাদদাতা। তিনি এমন ভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতার পাগল, দাপটের পাগল। বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল। কিসের পাগল? আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না? সবাই বলুন, জান্নাতের পাগল হতে চাই কি চাই না? বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন, বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ, মানে চমৎকার, মাশাআল্লাহ, চমৎকার। আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর। ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন ছোট এই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো, এজন্য বলেছি বাহ বাহ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্য, এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলে দিলাম আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী।
ওই জান্নাত তুমি ঢুকবা, তুমি জান্নাতি। তার মানে সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে, বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাতে কয়টা খেজুর? 3টা খেজুর। বিশ্বনবী বললেন উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, খ্যাতির পাগল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একা না সবাই মিলে? একা না সবাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। সবাই আওয়াজ করে পড়েন আমিন। তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে, কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি, যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন। আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মুহাম্মদ পোর্ট্রেট জান্নাত, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য, কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন। তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর? কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। পড়েন সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন। এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। কল্পনাতেও ছবি আঁকতে পারে না। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো, এই চেয়ারের একটা ডিজাইন করেন তো, কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে? কেমন জান্নাতে আমরা যাব? বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। তিনি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন না এরকম কে কে আছেন? হাত তুলেন তো দেখি। ওই যে হাত তুলছে, পাওয়া গেছে, চির সুস্থ। তোমরা কোনোদিন অসুস্থ হও নাই? অসুস্থ হও নাই?
তা তুমি আর জান্নাতে যে কি করবা? তুমি তো জান্নাতেই আছো তাইলে। ফেরেশতারা বলবে ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি। জান্নাতে গেলে অমর হওয়া যাবে, ঠিক কিনা বলেন? তোমরা চিরকাল বেঁচে থাকবা, তোমরা আর মরবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা চির যুবক থাকবা, আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখা ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলপ দেয়, এটারে কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে, এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন, জং ধরে শেষ। এই তো জীবন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে, এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর, যেটা মাখলে মানুষ আর বুড়ো হয় না। এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। 1 বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000 $60,000 1 বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজা টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরাম বিল জান্নাহ। নবী হে, আপনি জান্নাতের সুসংবাদদাতা। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী, আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম, সাক্ষ্যদাতা করে পাঠালাম। মুবাশশিরা, শাহিদান ওয়া মুবাশশিরা, আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম। 3 নম্বরে হলো নাযীরা, আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন? এই যে মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে, কয়টা? 5টা। 1 নম্বরে শাহিদান, সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, সুসংবাদদাতা। 3 নম্বরে আমরা আছি নাযীরা, তিনি হলেন সতর্ককারী। সতর্ককারী, দ্য ওয়ার্নার, ওয়ার্নিং দিতে তিনি এসেছেন। হি ওয়াজ দ্য ওয়ার্নার, সতর্ক করতে, সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন। ঠিক কিনা বলেন? বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে, মানে এই কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে করে বিশ্ব নবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে, আমার প্রিয় সিলেটের ভাইয়েরা, নাকি শুধু আমাদেরকে? মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, মুমিন কাফের, সবার জন্য তিনি সতর্ককারী। সুবহানাল্লাহ পড়েন। সূরা আলাক নাজিল হলো, তারপর সূরা মুদ্দাসসির নাজিল হলো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির,
কুম ফাআনদির, স্ট্যান্ড আপ এন্ড ওয়ার্ন ইউর পিপল। বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল, শীত লাগছিল, তিনি চাদর গায়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদাথথির, হে চাদরওয়ালা, কুম ফাআনদির, স্ট্যান্ড আপ, ফাআনদির, ওয়ার্ন করো, সতর্ক করো। সুবহানাল্লাহ। ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ, দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন, এন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই। ওই যে দাঁড়ালেন, দাঁড়িয়েই রইলেন, উম্মাকে সতর্ক করেই গেলেন, করতেই থাকলেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো, বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও আমার বংশের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, ও আমার মক্কাবাসী, আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি? সবাই এক বাক্যে বলে দিল, বিশ্বাস করব। সুবহানাল্লাহ। ও আমার মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে, আমি বললে বিশ্বাস করবা? মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন? এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল। তারা বলেছিল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? ও মিয়া, যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন, আপনার শৈশব, কৈশোর, আপনার তারুণ্য, আপনার যৌবন যেখানে কাটালেন, ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো, কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ, আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন, এক বাক্যে সার্টিফিকেশন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তখন বিশ্বনবী বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ভয়ঙ্কর তম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য, তিনি সতর্কতাকারী। সুবহানাল্লাহ। তিনি সতর্ককারী, উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন। আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? সিলেটবাসী শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না? সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন। কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? একরকম? বিশ্বনবী বলেন, জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজার মধ্যে যে
ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম, জান্নাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন, এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিশ্বনবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শুনুন। সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্করতম আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কাদ কাদ বিইজ্জাতিকা ওয়া বিকদরিক। আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন, আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহা চাই। আবার আমরা যখন দোয়া পড়ি, আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, পড়ে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। আল্লাহ বলেছেন, নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম, মুবাশশিরান আপনারে আমি সুসংবাদদাতা বানালাম, নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম। 4 নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে না গেছে? মাশাআল্লাহ মনোযোগ আছে তো? আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে।
স্লোগান দিতে মন চাচ্ছে, ওকে, স্লোগান ইজ অন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আর কয়েক মিনিট। ঠিক আছে, আমার দিকে তাকাও, সাউন্ড হবে না, আমার দিকে তাকাও। বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি? 5 আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো, বৈশিষ্ট্য কয়টা? বলে ফেলেছি কয়টা? রইল কয়টা? 4 নম্বরে দাঈয়ান ইলাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দিকে তাকাও, আমার সাথে কানেক্ট করো। অনেক কিছু বলার আছে, আমার দিকে তাকাও। দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে? দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাঈয়ান ইলাল্লাহ বিইذনি, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী হে, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন, প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথামালা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আল্লাহর দ্বীন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন। পড়েন সুবহানাল্লাহ। গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে, একবারে সব না। অনেকে নতুন দিনে ফিরে আসে, আজীবন খারাপ কাজ করেছে, অন্যায় অবিচার জুলুম করেছে, তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই? সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না। নতুন কেউ দিনে ফিরেছে, ইসলাম মানতে চায়, আপনি যদি বলেন তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তোর দাড়ি নাই কেন, তুই তো জাহান্নামে যাবি, এরকম অনেকে বলে কি বলে না? বলা যাবে না, এগুলো বলবেন না। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে।